এদেরকে গালিগালাজ করে থাকেন, কুত্তার বাচ্চা, বিভিন্ন বাচ্চা বলে থাকে। অনেক সময় হারামির বাচ্চা, মানে এগুলো অর্থ আছে। কুত্তার বাচ্চা মানে তুই মানুষের বাচ্চা নস, কুত্তার বাচ্চা। তাহলে কুত্তার সাথে নাউজুবিল্লাহ হয়ে গেছে বাচ্চাটা। তারপরে ওর হারামির বাচ্চা মানে ওর বাপটা হলো হারামি, জারোয়া, যাকে বলা হয় সোজা বাংলায় জারোয়া। তো এইগুলো গালি আমাদের দেশে দেয়। তারপরে খাচ্চড়, খাচ্চড়ের বাচ্চা। খাচ্চড় মানে খাচ্চড় বলা হয় ঘোড়া, ঘোড়া আর গাধা, গাধা ঘুড়ি অথবা ঘোড়া গাধি, এটা মিলনে এই দুই জাতের পশু যখন মিলন হয় তারপরে যে বাচ্চাটা হয় একে খাচ্চড় দেয়। তো এখন তাহলে খাচ্চড় মানে কি এর বাপ একটা না, মা এক জাতের, বাপ আর এক জাতের। নাউজুবিল্লাহ, মানে বাপ মুসলিম মা হিন্দু, অথবা মা মুসলিম বাপ হিন্দু। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমরা নাউজুবিল্লাহ বলছি, কিন্তু বাংলাদেশে এখন বহুত মুসলিম মেয়েরা হিন্দুদেরকে বিয়ে করে আছে। নাউজুবিল্লাহ, আবার নামাজও পড়ে মেয়ে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ঢাকাতে এগুলো ঘটতেছে। এই যে মুসলমান, আমি এক গ্রুপে বলেছিলাম যে দেশে মুসলমানের সংখ্যা 20 থেকে 30। তো এটা বাস্তবে যে দেখা যাচ্ছে যে একজন মুসলিম নারী, হ্যাঁ, মুসলিম কোন যুবক পেল না, সে হিন্দুকে বিয়ে করে নাউজুবিল্লাহ হিন্দুয়ানা জীবনযাপন করছে। সুতরাং এইগুলো খুবই দুঃখজনক। এই জন্য আমাদের এই গালিগুলো, এগুলো শরীয়ত সম্মত না, অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি গুলাজ করতেন না, এবং এলা গালি গুলাজ অভ্যস্তও ছিলেন না উনি। এবং গালিগুলাজ সেবাবুল মুসলিমি ফুসুকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। একজন যে গালি দেয় সে ফাসিক হয়ে যায়। সেটা যেভাবে গালি দেখ, ও মনে থেকে দেখ আর মুখের থেকে দেখ, সেটা যায় আসে না। কিন্তু গালিগুলাজ করলে সে ফাসেক হয়ে যায়। কাজে এখান থেকে বিরত থাকতে হবে প্রতিটি পিতামাতাকে। আর পিতামাতা তো ঘরের মডেল। এই ঘরের মডেল যদি আপনার উল্টা পথে চলে, তাহলে সন্তানেরা এগুলোই শিখবে। যে ঘরে গালি নাই সে ঘরে গালি নাই, শিখে না। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা গালি জানে না, গালি কি বুঝে না, যে কি গালি দিতে হয়। অনেক খারাপ খারাপ ভাষা এই যে ছেলেরা ব্যবহার করে, এগুলো জানে না। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে সেখান থেকে শিখে নেয় অনেকে, তারপরে সেখানে অনেকটা সুযোগ নাই, যার কারণে এখনো আলহামদুলিল্লাহ সন্তানেরা গালি জানে না। তো এই ফ্যামিলিতে যদি গালিগুলা না থাকে তাহলে বাচ্চারাও জানবে না। ফ্যামিলিতে যেভাবে চলবে বাপ মা বড়রা, সেভাবে ছোটরা শিখবে। কাজে এটা খুব কেয়ারফুল হতে হবে। সন্তানদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ তৈরি করলে আগে পিতামাতাকে মানুষের মতো মানুষ হতে হবে। পিতামাতা যেমন হবে, ফার্মা যেমন হবে, টাইলস তেমন হবে। ফার্মা যেমন হবে, ইট তেমন হবে। ফার্মা যেমন হবে, টিন তেমন হবে। তো সুতরাং এই যে আইসক্রিমের ডিজাইন করা ফার্মা অনুযায়ী, ফার্মা যেভাবে তৈরি করে দেয় সেভাবে আইসক্রিম বের হয়। কাজে পিতামাতা হচ্ছে ফার্মা। এই ফার্মা যদি খারাপ হয় তাহলে সন্তান খারাপ হবে। কাজে ফার্মা আগে ভালো হতে হবে, পিতামাতা, তার ভাষা, চাল চলন, কথাবার্তা সবকিছু ভালো হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সুন্দর সন্তান তৈরি করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে গালিগালাজ করে থাকেন, কুত্তার বাচ্চা, বিভিন্ন বাচ্চা বলে থাকে। অনেক সময় হারামির বাচ্চা, মানে এগুলো অর্থ আছে।